This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্নানযাত্রার পর 15 দিনের অনশর শেষে বৃহস্পতিবার নবসাজে ভক্তদের সামনে আসবেন জগন্নাথ দেব। সকাল 7টায় হবে নেত্র উৎসব ও পূজার্চনা। এরপর প্রভুকে নতুন পোশাকে সাজানো হবে, দাঁত মাজানো হবে, টিফিন নিবেদন করা হবে। এই দিনই 15 দিনের অনশরের পর প্রথমবার খাবেন প্রভু। তাই আয়োজন করা হয়েছে 56 ভোগের, যেখানে থাকবে খিচুড়ি, ডাল, শুক্তো, মোচার ঘণ্ট, মিষ্টি ও পায়েস সহ নানা পদ। বিদেশি ভক্ত ও ইসকনের পুরোহিতরাও প্রভুর প্রিয় খাবার তৈরি করবেন। ভোর থেকে ভক্তদের ঢল নামবে মন্দিরে। সকাল 8টা থেকে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ, 6 নম্বর গেট দিয়ে প্রস্থান হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। দুপুরে নিদ্রা শেষে বিকেলে হবে রশ্মি পুজো ও রথযাত্রার প্রস্তুতি। সন্ধ্যায় 3টি রথ মন্দিরের সামনে আনা হবে। শুক্রবার তিথি অনুযায়ী অনুষ্ঠিত হবে মূল রথযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে 56 ভোগ নিবেদনের সময়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের সৈকত নগরী দীঘা, তিনি যে নতুন রূপে, নতুন সাজে, নতুন আঙ্গিকে দীঘাকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছেন, তাতে আবার একটা তার পালকে নতুন সংযোজন। জগন্নাথ ধাম গত 30 তারিখ তিনি উদ্বোধন করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে রথযাত্রার দিন তিনি দীঘাতে আসবেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে প্রবেশ করেছেন। আজকে থাকবেন, আগামীকাল থাকবেন রথের দিন। তিনি রথের দড়ি ধরে টান দেবেন এবং তিনি যাতে যত দর্শনার্থী আসবেন, বেশিরভাগ সংখ্যক দর্শনার্থী যাতে রথের দড়ি টাচ করতে পারেন, তার ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, তিনি নিজে নজরদারি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 27 তারিখ জগন্নাথ দেবের সেই দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ উদ্বোধন করবেন দীঘার জগন্নাথ।